তোমার কথা শুনে খুব খুশি হলাম। স্যার স্যার আপনি কাঁদছেন কেন? এই সমাজের মানুষ আমাকে যতটা সম্মান দিয়েছে, আর আমার সন্তান তার চাইতে বেশি আমাকে অসম্মান করেছে। এত আদর আর ভালোবাসা দিয়েও আমার সন্তানকে আমি মানুষ হিসাবে গড়ে তুলতে পারিনি। শুধু ওর জন্য সমাজের সবার কাছে আমার মাথা নিচু করে হাঁটতে হয়। আপনারা কি এই গ্রামের লোক? জি। আমি কি আপনাদের সাথে একটু কথা বলতে পারি? কি কইবেন কোন? আমি ঢাকা থেকে এসেছি একজনকে খুঁজতে। আপনি কি পুলিশ? জি না, আমি একজন সাংবাদিক। আপনি এখানে কারা খুঁজতে আইছেন? আহ, সালাউদ্দিন মাস্টারকে। উনি তো এই গ্রামেরই লোক, তাই না? হ্যাঁ, উনি এই গ্রামেই থাকে। সে তো অনেক বছর আগে ঢাকায় সরকারি স্কুলে মাস্টারি করত। তারপর চাকরির মেয়াদ শেষ হইয়া যাওয়ার পর গ্রামে চইলা আহে। গ্রামে আসার পর সে কয়েক বছর স্কুলের ছেলে মেয়েদের পড়াইছে, কিন্তু এখন আর পড়ায় না। আপনারা কি ওনার বাসাটা আমাকে দেখিয়ে দিবেন? আমি ওনার সাথে দেখা করব। আমাগো একটা জরুরি কাম আছে। আপনি পূর্বপাড়ায় গিয়া যে কাউরে কইলে মাস্টার চাচার বাড়ি দেখাইয়া দিব। আমরা যাই, চল মেজান। চল। আরে ভাই শুনুন ভাই, আজব লোক। হ্যাঁ, কি সুন্দর গ্রাম। গ্রামের বাতাস অপূর্ব। সবুজ ঘাস গাছালি, গরু ছাগল, কত সুন্দর খামার। এইসব আর কতদিন দেখবো? দুদিন পরে মরেই যাব। মরে গেলে তো শেষ, সবই শেষ। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা তোমরা কেমন আছো বাবাজিরা? আমরা ভালো আছি। চাচা, আপনারে খুঁজতে শহর থেকে লোক আইছে। শহরে তো আমার কোনো আপনজন থাকে না, তো শহর থেকে কে এলো আমারে খুঁজতে? ঢাকা থেকে আপনার কাছে একজন সাংবাদিক আইছে। এইবার বুঝতে পারছেন আপনার ছেলের অপরাধের কথা সাংবাদিক কান পর্যন্ত পৌঁছাইয়া গেছে। এইবার সাংবাদিকরা আপনার ছেলের ছবি দিয়া পত্রিকায় খবর ছাপাইব, আর এই খবর পইরা সবাই জানতে পারবো আপনার ছেলে কত বড় অপরাধী। কিন্তু দুঃখের বিষয় হইল, আপনার ছেলের লাইগা গ্রামের মান সম্মান সব শেষ হয়ে গেল। এখন একজনের লাইগা 10 জনের বদনাম হইব। আজ সাংবাদিক আইছে, কয়দিন পর পুলিশ আইব, তারপর
আপনার পোলার কোমরে রশি বাইন্ধে ধইরা নিয়ে যাইব। বশির, ওই দেখ সাংবাদিক এদিকে আইতাছে। চল আমরা এনতে যাই, তা না হইলে সাংবাদিক আমাকে অনেক কষ্ট করব। চল যাই, আমরা কোনো ঝামেলায় জড়াইতে চাই না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে এসেছি আপনার সাথে দেখা করার জন্য। আমি আপনার বাড়ির দিকে যাচ্ছিলাম। যাক, ভালোই হলো, পথেই আপনার সাথে দেখা হয়ে গেল। বিশ্বাস করেন বাবা, আমার ছেলে যে অপরাধ করছে সেই ব্যাপারে আমি আগে থেকে কিছুই জানতাম না। আমি সত্যি বলছি বাবা, বিশ্বাস করেন। স্যার, আমি তো আপনার ছেলের জন্য এখানে আসিনি, আমি শুধু আপনার সাথে দেখা করার জন্য এখানে এসেছি। আচ্ছা, তুমি আমার স্যার বললা ডাকতেছো কেন? কারণ আপনি এক সময় আমার স্যার ছিলেন। আমি আপনার কাছে প্রাইভেট পড়তাম। আমার নাম ইমন। আমার বাবার নাম শওকত হাসান। আমার বাবাকে আপনি খুব পছন্দ করতেন, তাই বাবা মাঝে মাঝে আপনাকে বন্ধু বলে ডাকতো। হ্যাঁ, মনে পড়েছে, সে তো অনেক বছর আগের কথা। জি স্যার, তখন আমি ক্লাস 7-এ পড়ি। তাই এত বছর পর আপনি আমাকে চিনতে পারছেন না, কিন্তু আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি। কারণ আপনার মুখটা আমি সব সময় মনে করতাম, আর আপনার ঠিকানাটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। তাই তো এত বছর পর এখানে আসতে পেরেছি। হ্যাঁ, জীবনে কত ছাত্রছাত্রীকে আমি লেখাপড়া করিয়েছি, অনেকেই আমার ঠিকানা রেখে দিয়েছিল, তারা কেউ এখনো আমাকে দেখতে আসেনি। এত বছর হয়ে গেল এখনো কেউ আসেনি। তুমি আমাকে মনে রেখেছো, আমাকে দেখতে সেই দূরের পথ পাড়ি দিয়ে এই গ্রামে চলে এসেছো। আমার প্রতি তোমার এই শ্রদ্ধা দেখে গর্বে আমার বুকটা ভরে গিয়েছে। দোয়া করি তুমি অনেক ভালো থাকো বাবা, অনেক ভালো থাকো। স্যার, আপনি সুস্থ আছেন, আপনি বেঁচে আছেন, এটা দেখে আজ আমি খুব খুশি। আপনি আমাকে প্রায় সময় বলতেন, আমার কেন জানি মনে হয় তুই বড় হয়ে একজন সাংবাদিক হবি। স্যার, এত বছর পর আপনার সেই কথাটাই সত্যি হয়েছে। আজ আমি একজন নামকরা সাংবাদিক স্যার। তোমার কথা শুনে খুব খুশি হলাম। স্যার, স্যার আপনি কাঁদছেন কেন? সারা জীবন শিক্ষকতা করে অনেক সম্মান পেয়েছি। অনেক অভিভাবক এখনো আমাকে অনেক সম্মান দেয়, কারণ তাদের সন্তানদের আমি সুশিক্ষা দিতে পেরেছি। আমার ছাত্রছাত্রী অনেকেই আজ প্রতিষ্ঠিত, কিন্তু আমার শিক্ষা আর সততা দিয়ে আমার একমাত্র সন্তানকে আমি মানুষ করতে পারিনি। সে সমাজের চোখে আজ অপরাধী, আর আমার চোখে একটা খারাপ সন্তান। এই সমাজের মানুষ আমাকে যতটা সম্মান দিয়েছে, আর আমার সন্তান তার চাইতে বেশি আমাকে অসম্মান করেছে। এত আদর আর ভালোবাসা দিয়েও আমার সন্তানকে আমি মানুষ হিসাবে গড়ে তুলতে পারিনি। শুধু ওর জন্য সমাজের সবার কাছে আমার মাথা নিচু করে হাঁটতে হয়। জীবনে আমি কত ছাত্রছাত্রীকে প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু আমার সন্তান কেন এমন হলো, আমি সেই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাই না। আমি আজও খুঁজে পাই না। স্যার, সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না।